এটা হইতেছে আমার প্রিয় মাতৃভূমি। ছোট সময় এখানে আইসা আমি অনেক ধান চাষ করছি। এখানে আসতাম এখানে আসতাম ধান চাষ করতাম এবং গরুও পালতাম। এখানে আগে আইসা গরু ডিরগা দিতাম, গরু ডিরগা দিয়ে গরুর ঘাস খাওয়াইতাম। সন্ধ্যা হইলে পরে এই গরু নিয়ে আবার বাড়িতে যাইতাম। প্রতিদিন সকাল 10টায় গরু আইনে হেনে বানতাম। এই যে গরু মানুষে বাইন্দা রেখে গেছে, আমি এভাবে গরু আইনে বানতাম ঘাস খাওয়ার জন্য। পরে আরেকবার যখন 1টা 2টা বাজতো তখন এই গরুরে লইয়া বাড়িতে যেতাম। বাড়িতে নেয়া পানি খাওয়াইতাম, পানি টানি খাওয়াইয়া গোসল টোসল করাইতাম, করায় পরে গোয়াল করে বাঁধিতে রাখতাম। আবার যখন বিকাল হইতো তখন আবার আইতাম, আয়া পরে এরকমভাবে এই জায়গার মধ্যে গরু বাঁধে দিতাম। বাঁধে দিয়া আবার ঘাস খাওয়াইয়া বিকালবেলা বাড়িতে লিয়ে গেছি। সন্ধ্যা 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 বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নেওয়ার পরে গরু গোয়াল করে বাঁধতে রাখছি। অনেকদিন পরে এই জায়গাটার মধ্যে আইছি, এই শুরু সময়ের এই স্মৃতিগুলোর কথা মনে পড়তেছে। অনেক অনেক কষ্ট লাগতেছে যে ওই সময় কি আনন্দের দিন কাটাইছি। এখন তো ছোটোখাটো একটা ব্যবসা করি, ব্যবসার কারণে এই জমির মধ্যে আর আসা হয় না। আগে আসতাম, সবাই একসাথে বইসা গল্প গুজব করতাম, খেলাধুলা করতাম, অনেক আনন্দ লাগতো। এখন এই দিনগুলোর কথা মনে হইয়া মানে অনেক খারাপ লাগতেছে। এই জন্য পরে আবার আসলাম যে এই জায়গার মধ্যে হাঁটে একটু ঘুরে ঘুরে দেখি কীরকম। এই গরুর লগে বগাও দেখেন ঘাস খাইতেছে। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ।